এর বি নাম্বার sin x প্লাস cos x সমান √2। তাহলে এখানে আমাদের প্রথম কাজ ছিল 1/√2 sin x প্লাস 1/√2 cos x cos x সমান √2। এটুকু শেষ করেন দেখেন √2 ভাগ √2। আচ্ছা এখানে তাহলে আমরা বসাবো কি sin x sin π/4 আগের মতন করতে থাকেন cos x cos π/4 সমান 1 x minus π/4। এবার সূত্র দেখেন তো cos x সমান 1 হলে সূত্র কি করে cos x সমান 1 হলে সূত্র কি করে তাহলে এখানে x বলতে x minus π/4 সমান 2n π ঠিক আছে তাহলে বা x সমান 2n π প্লাস π/4। এখন দেখেন তো লিমিটটা কত বলে দিয়েছে মানে x এর মানটা মাইনাস পাইয়ের থেকে বড় হবে আবার পাইয়ের থেকে ছোট হবে। এরকম করে দিচ্ছে লিমিট নাকি মাইনাস পাই হ্যাঁ পাই থেকে x থেকে পাই x লেস দেন পাই। এখন এখান থেকে আমি বসাবো n সমান 0 0 বসালে কত হয় দেখেন 0 বসালে কত থাকে এখানে হিসাব করেন 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে না π/4 π/4। এবার 1 বসান দেখি 1 বসালে কি হয় 1 বসালে 2 এখানে পাই 2 পাই এখানে π/4। আপনি যদি এভাবে না করেন তাহলে 0 হলে x = 1/π/4 n সমান 1 হলে x সমান দেখেন 2 পাই প্লাস π/4 তাহলে হচ্ছে কত 4 দুগুণে 8 আর এখানে 9 π/4 হচ্ছে এটা মান কটা বসান খুশি তাহলে বলেন তো এই মানটা কি পায়ের চেয়ে ছোট না বড় 9 4 অবশ্যই 2 পায়ের চেয়ে বড় হয়েছে কিন্তু পায়ের চেয়ে ছোট হলে অবশ্যই উপরে মানে নিচে আছে কত 4 তাহলে উপরে এমন একটা সংখ্যা থাকতো যেটা 4 এর চেয়ে কম যদি সরাসরি 4 পাই থাকতো তাহলে কি শুধু পাই পাইতাম তাহলে এমন একটা সংখ্যা থাকতে হবে যেটা 4 এর চেয়ে কম ছিল এখানে তো 2 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না আচ্ছা এবার দেখেন n = -1 হলে তাহলে x = কত হচ্ছে -2 পাই প্লাস π/4 থাকছে কত দেখেন তো মাইনাস এখানে থাকছে 7π/4 তাহলে দেখেন তো এটাও পাইয়ের চেয়ে মানটা মাইনাস পাইয়ের চেয়ে মানে মাইনাস পাইয়ের সাথে যায় না এটা তাহলে কি এই মানটাকে আমরা নিতে যখন মাইনাস যে -1 দিয়েও আমরা নিতে পারতেছি না +1 দিয়েও নিতে পারতেছি না তাহলে 2 আর 3 তে যাওয়ার দরকার নাই তাহলে প্রথমে বসে 0 1 1 দিয়ে দেখতেছি মানটা গ্রহণযোগ্য না -1 দেখতেছি মানটা গ্রহণযোগ্য না তাহলে আমরা 2 -2 এখানে আর যাবো না অতএব প্রদত্ত সীমার মধ্যে x = π/4 এটা অ্যান্সার